জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মাহুতিতে কতটা বদলালো বাংলাদেশ? কি পেল শহীদ আবু সাঈদের পরিবার? যে বৈষম্য দূরীকরণের স্বপ্ন নিয়ে লাখো ছাত্র জনতা রাজপথে নেমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল, সেই পরিস্থিতি থেকে কতটা উত্তরণ ঘটল বাংলাদেশের? এসব প্রশ্নও ঘুরছে জনমনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ নেয়ার পর প্রথমেই গিয়েছিলেন আবু সাঈদের বাড়িতে। ধারণা করা হয়েছিল দেশের জন্য প্রাণ উৎসর্গ করা আবু সাঈদের পরিবারের জন্য সরকার এমন কিছু করবে যা দেশপ্রেমিকদের জন্য উদাহরণ হিসেবে থাকবে। দেশ বদলের জন্য নিজের সন্তানের আত্মত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা। টিভি চ্যানেলে বলছিল সেগুলো তো এখনো সফল হয়নি, আর দেশের অবস্থা খুব খারাপ। এর হরতাল নাকি কথাটা মানুষ একটা স্থিতিশীল ভাবে শৃঙ্খলা ভাবে চলবে পারতেছে না। সরকার এখন যেটা দিবে চাইলে এখন যদি কে দেয় দিবি, না দেয় নাই। আর মানুষের মুখে শুনেছি যে, আমি জানি না, মানুষে কয় যে আপনাকে বলে ঢাকাত ফ্ল্যাট বাসা দেওয়া, আমি তো জানি না। আমি না জানলে কয় পারবো? কয়েক কোটি টাকা পাইছেন, সে নানান কিছু। এখন ওদের মানুষে একটা পড়াত কয় যে যত কয় তত নয়, যত সৎ বদ্ধ নাকি, সেই রকম যা পাইছি। এখন কিছু দেওয়ার কথা আসলো, সেটা এখন কোন বছর যে দিবি, কি ইলেকশন পর দিবি তাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হওয়ার পর ক্ষোভে ফুঁসতে শুরু করে গোটা দেশ। আবু সাঈদের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছিল নিন্দার ঝড়। তার শহীদ হবার মুহূর্তের প্রতিকৃতি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে রাজপথে নেমেছিল তরুণ তুর্কিরা। তবুও ঠিক যেন শান্তি নেই তার পরিবারে। যে ছেলের পরিবারের হাল ধরার কথা ছিল, দেশের স্বার্থে তাকে হারিয়ে গর্ববোধ করলেও আক্ষেপও কম নেই শহীদ আবু সাঈদের বাবার। হাসিদার দলেরা এখনো করতেছে, হরতাল করছে, হেঁটে মারছে, অডে মারছে, পড়ছে, এসে নানান কিছু। আর কি ইনোজ সাহেব এখন কন্ট্রোলে আনতেই পারছে না। আদরের সন্তানকে হারিয়ে শোকবিহ্বল বাবা এখন আর পাওয়া না পাওয়ার হিসেব করছেন না। তিনিও আবু সাঈদের মতোই একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখেন। এটা চেক পাইছিল 10 লক্ষ টাকা, সেটা একটা ভাঙ্গা যায় না সঞ্চয়পত্র, সেটা ফের ঢাকায় নিয়ে যা ভাঙ্গে ওরা 50,000 টাকা কাটিয়ে দিছে, আর 9.5 লাখ পাইছি। এই পর্যন্তই আছে। আর টিভি চ্যানেলে শুনে গেছিল যে 30 লক্ষ করে টাকা দেওয়ার কথা, তার না হয় 10 লক্ষ দিলি, আর 20 লক্ষ নয়। আর শহীদ পরিবারক মুক্তিযোদ্ধার ঘেরে মতো ভাতা দেওয়ার কথা, সেটাও তো এখন পর্যন্ত আমি দেখিনি। শুনছিলাম যে জুন মাস থেকে দেওয়ার কথা, তো করে এখন তো ইংরেজি মাসের নাম্বার আমি জানি না, এখন পর্যন্ত নাই। এখন দিবি কি না দিবি সেটা এখন সরকার জানে। আবু সাঈদের বিচার সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তার বড় ভাই। শহীদ আবু সাঈদের বড় ভাই আবু রায়হান। আবু সাঈদ যে মারা গেল, তার কোনো এখন সঠিক বিচারটাই হইল না এখনো। শহীদ আবু সাঈদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করছেন তার প্রতিবেশীরাও। কারণ আবু সাঈদ যে একটা ভালো ছেলে, তার যে ন্যায় বিচারটা সেটা তো হয় না এখনো। আবু সাঈদ দেশের জন্য যে ত্যাগ করলো, জীবন ত্যাগ করলো, রক্ত দিল, তার সুবিচার এখন পর্যন্ত কিছু হয়নি। হওয়ার আশঙ্কাও তো কিছু দেখি না। খুব দুঃখজনক। দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, বিচার বলতে এখনো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আবু সাঈদ তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করলো, এর জন্য দেশবাসী কৃতজ্ঞতা স্বীকার করে, আমরাও করি, এবং তার সুষ্ঠু, সঠিক এবং অতি তাড়াতাড়ি তার বিচারটা হোক, এটাই আশা করি। শহীদ আবু সাঈদ হত্যার বিচার কিংবা তার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা তা দেখার অপেক্ষায় গোটা দেশ। আবু সাঈদরা যদি ন্যায় বিচার না পায়, তবে পরিবর্তিত বাংলাদেশ কেবল মৌখিক ইতিহাস হয়ে থাকবে, যা হয়তো শোভা পাবে রাজনীতিবিদদের বক্তৃতায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না।